ছোটবেলায় আম কেটে খেয়ে এরকম করে আমের ছোলকাটা দিয়ে ঘড়ি বানাইতাম। তো ছোটবেলার দুষ্টামিটা আজকে মনে পড়ে গেল, এই জন্য ঘড়ি বানাইলাম। সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো গতকাল আমি ব্লগ দেইনি, আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আয়নের স্কুল থেকে এসে। তো আয়নের স্কুল থেকে এসে টুকিটাকি যা কাজ ছিল সবগুলো করে নিয়েছি, থালা বাসন পরিষ্কার করে নিয়েছি, এই যে। আর এখন আমি একটু খাবো চা। চা খেয়ে আয়নকে একটু নাস্তা খাইয়ে দিয়ে তারপর রান্না বসাবো। আর আমার মানি প্ল্যান্টের গাছটা আপনাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে, মানে বলার মতো না। ওর বাবা দেখে অনেক খুশি, খুব সুন্দর হয়েছে, একদম নিচ পর্যন্ত চলে গেছে ক্যামেরার এই যে। তো এই তো আমি এখন চা খাবো, চা খেয়ে আয়নকে একটু খাইয়ে দিয়ে রান্না বসাবো। আয়নের স্কুল থেকে চলে এসেছি, এখন আমি এই যে প্রতিদিনের মতো খাবো চা। তো চাটা খেয়ে তারপর রান্না বসাবো, বাকি যা কাজকর্ম আছে করে নেব। তাই তো প্রতিদিনের মতো আমার এই মশলাদার চাটা এখন খাবো। তো খেয়ে আবারও আসতেছি। চা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আয়ান বুড়ো খাবে রুটি আর খাবে ডিম ঝুরি। তো ডিম ঝুরি করে নিয়েছি আর ওর জন্য দুটো রুটি নিয়েছি, ওকে এখন খেতে দেব। তো ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি বাকি কাজগুলো করব। কারেন্ট নাই বাসায়, খুবই খারাপ অবস্থা। আর এইদিকে বাতাস উঠছে সুন্দর, বারান্দায় বসে বসে আমি বাতাস খাচ্ছি, খুব সুন্দর বাতাস উঠছে মাশাআল্লাহ। কারেন্ট চলে গেছে, আমি কারো ভিডিও দেখতে পারতেছি না কোনো বন্ধুর। বারান্দায় বসে বসে আমি এতক্ষণ চা খেয়েছি আর বাতাস খাচ্ছি। যে কারেন্ট না থাকলেও এখানে না এসির মতো একদম এত বাতাস এদিক দিয়ে, মানে বলার মতো না, গা শিউরে উঠে বাতাস। এই যে দেখেন, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বাতাস, খুব সুন্দর বাতাস। আল্লাহর বাতাসের যে কি শান্তি, যে যে শান্তি এসি বা ফ্যানের বাতাসেও পাওয়া যায় না, তাই না? মাশাআল্লাহ। রোদ্র উঠে গেছে একদম, ক্যামেরায় আসতেছে ছায়া, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ। ঘরে আল্লাহর রহমতে একদম ঠান্ডা। তো এখানে মাংসটা অফ ক্যামেরায় রান্না করে নিলাম। তো আজকে আর বেশি কিছু করব না, কারণ কারেন্ট নাই। জেনারেটরের দিয়ে লাইট দিয়ে আর কি আমি করতেছি। কারেন্ট গেছে আমাদের, তো কখন কারেন্ট আসবে জানি না, এই জন্য রান্না করতে ইচ্ছা করতেছে না। আর গ্যাসও একটু দেরিতে চলে আসছে, তো এই জন্য আর বেশি কিছু রান্না করব না। বাচ্চাদের খিদা লেগেছে, মাংসটা রান্না করে নিলাম, সালাদ করব একটু, আর গরম ভাত, এটা দিয়ে চলবে ওদের দুপুরে। তো এই তো হয়ে গেছে মাংসটা। আর এখানে ভাত রান্না করে নিলাম গরম গরম। তো এখন একটু সালাদ করব, করে বাচ্চাদেরকে খেতে দেব। তো কারেন্ট না থাকার কারণে আমি আমার বন্ধুদের ভিডিও দেখতে পারতেছি না, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারেন্ট আসলে আমি সবাইদের ভিডিও দেখে নেব। তো এই তো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। তো এই তো প্রতিদিনের মতো সাদা ভাত, আর এখানে এই যে মাংসটা রান্না করে নিয়েছি। তো মাংস রান্না করে নিয়েছি, আর কিছু খেতে ইচ্ছে করতেছে না। এই যে সালাদ, এগুলো দিয়ে আজকে খাবো। কারণ এই যে বললাম গ্যাস দেরিতে আসছে, রান্না করতে আজকে দেরি হয়ে গেছে, এজন্যই আজকে মাংস, সালাদ আর ভাত, সাদা ভাতটা খাবো। তো এই তো খাবারটা খেয়ে আবারও আসতেছি। তো এই তো ওই যে আম যে আনছিল ওই দিন ওর বাবা, তো কাঁচা আমটা আমি রেখে দিয়েছিলাম, এটার আমি ভর্তা খাবো আজকে। তো পাকা আম দুটো খেয়েছি, খুব মিষ্টি ছিল। কাঁচা আমটা এখন কাটবো, মানে টক মিষ্টি ছিল। এটা মনে হয় ফজলি আম, আমি চিনি না, ওর বাবা চেনে। অনেক বড়, 1 কেজি, ওর বাবা বলছে এটা 1 কেজি, অনেক বড়। তো এটাকে এখন আমি ভালো করে ছোলকাটা ছিলে নেব, নিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি এটাকে ভর্তা বানাবো। আম ভর্তা, মানে আম মাখা যেটাকে বলা হয়, যাই বলুক, আম মাখা বা ভর্তা। তো এই তো এখন এটাকে আমি কেটে নেব। তো আম কেটেছি, একবারে 1 বাটি হয়েছে আম, বিশাল আম। আর আমি কিভাবে নিয়েছি দেখেন, একদম পাঁপড়ের মতো করে নিয়েছি, পাতলা পাতলা করে নিয়েছি, হালকা ভেতরের অংশটুকু সরি একটু পাকা পাকা ভাব। তো এখানে আমি নিয়েছি যে শুকনো মরিচ 4টা ভেজে, কাসুন্দি দেব, লবণ দেব আর চিনি দেব। শুকনো মরিচগুলো ভেঙে দিয়ে দিয়েছি। তো ভাত খাওয়ার পর ভাবলাম, মনে হলো যে একটু টক খাই। পরে ভাবলাম যে আমটা আছে, আমটা খাই, ভাল লাগবে আম মাখাটা। একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এটা মিষ্টি বেশি না, এটা টক মিষ্টি আমটা।
আর আমি দিয়ে দেবো এই যে রাঁধুনি কাসুন্দিটা। তো আজকে আমি সরিষার তেলটা দেবো না, কাসুন্দিটা দিয়ে মাখবো। এখন এই যে মেখে আম্মাকাটা খেয়ে ফেলবো। কাসুন্দির যা একটা ঘ্রাণ নাকে আসতেছে না, মিষ্টি ঘ্রাণ একটা। তো এই তো হয়ে গেছে আম্মাকাটা অলরেডি, এখন আমরা খাবো। তো এই তো আম্মাকাটা রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো। দারুণ হয়েছে খেতে, টক মিষ্টি ঝাল। তো যে সিজনে যে জিনিস পাওয়া যায় না ওই জিনিসটাই খেতে বেশি ইচ্ছা করে। যেমন এখন আর কাঁচা আমের সময় না, তারপরও কাঁচা আম মাখা খেতে ইচ্ছা করতেছে। তো হয়ে গেছে, এটা দিয়েই চালিয়ে দেব। দারুণ হয়েছে খেতে। তো এই তো আম মাখাটা খেয়ে আবারও আসতেছি। মাখাটা খেয়ে তারপর অনেক স্কুল থেকে আসছে, ওর আজকে কোচিং ছিল না, গাড়ি বাসার নামাই দিছে বাসার সামনে। তো এই তো ওদেরকে খাইয়ে দিয়ে একটা ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে গেলাম, এখন আমি রুটি বানাবো আগামীকালকের জন্য। রুটি বানানোর পর ওদেরকে বিকালে একটু নাস্তা চা করে দেবো। তো এই তো এখন রুটি বানাতে যাব। এই তো এখানে আমার রুটি বানানো শেষ, রুটি বানাই নিছি একবারে অনেকগুলো। আর মাসি আমার ঘরে যে কই থেকে আসে। তো এখন রুটি বানানো শেষ, রুটিগুলো আমি বক্সে রেখে দেবো। রুটিগুলো বক্সে রেখে দিয়ে আমি এখন একটু স্যুপ রান্না করতে যাব। তো আয়ান স্যুপ খেতে চেয়েছে, এখন স্যুপ রান্না করব। তো এই তো আয়ানকে বললাম, আয়ান কি খাবা? আয়ান বলতেছে স্যুপ খাবে। তো এখানে দুটো চিকেন স্যুপ আছে, দুটো ভেজিটেবল স্যুপ আছে। তো ওকে বললাম যে কোনটা খাবে, ও বলতেছে চিকেন খাবে। তো এই দুইটা চিকেন স্যুপ এখন রান্না করে দেব, করে দিয়ে তারপর চা করব। তো এই তো স্যুপ এখন বসিয়ে দেব। তো এই তো স্যুপটা বসিয়ে দিয়েছি, একটু পরে আমি একটা ডিম দেব, আয়ান বললো ডিম দিতে। তো আমি অফ ক্যামেরায় স্যুপের মধ্যে দিয়েছি, ডিম ভেঙে দিয়েছি। তো আয়ান বলতেছে ডিম দিয়ে খাবে, চিকেন স্যুপে আবার ডিম দিতে হবে, তাহলে নাকি ওর শক্তি হবে, খেয়েও পড়তে বসবে। তো জীবনে হলো মানুষের যত কম আশা থাকবে ততই মানুষ বেশি সুখী হয়। আর মানুষের চাহিদা বেড়ে গেলে দেখবে যে মানুষ অসুখী হয়, মানুষের মধ্যে কোনো শান্তি থাকে না, হানাহানি খুনাখুনি ঝগড়াঝাটি লেগে যায়। তো যারা কম আশা করে তারাই জীবনে অনেক সুখী হয় দেখি। তো কম আশা করাই দরকার, তাই না? সবাইদের কম আশা করলে, কম আশার মানুষগুলো অল্পতেই খুশি থাকে। তো এই জন্যই সব কিছুতেই কম আশা করা দরকার। আমার চাহিদা যতটুকু ততটুকুই আশা করি, আমি তার বাইরে চাই না। আমার মন যখন যেটা চাই আমি সেটা করি, সেটা 1 টাকার জিনিস হোক আর লাখ টাকার জিনিস হোক, লাখ টাকার জিনিসে আমি কখনো যাই না। দুষ্টামি করলাম আপনাদের সঙ্গে। তো এই তো স্যুপটা হয়ে গেছে, এখন আমি ওদেরকে খেতে দেব। সুন্দর হয়েছে স্যুপটা একদম। আর এটা না, চিকেন স্যুপটা ও খেতে অনেক ভালোবাসে। তো আয়ানের সঙ্গে সবাইকে খেতে দেবো আজকে। অনেকগুলো রান্না করেছি, 2 প্যাকেট। গতকালকে অনেক আপুর, অনেক ভাইয়ার ভিডিও আমি দেখতে পারি নাই, কারণ বলি আমার শরীরটা খুব খারাপ ছিল, এজন্য একটু খারাপ লাগতেছিল, এজন্য আমি দেখি নাই। মানে মাথাটা ব্যথা করতেছিল, বৃষ্টির পানি আমার মাথায় পড়লে এরকম হয়ে যায়। তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি দেখে নেব আজকে সবাই ভিডিও দেখে নেব। তো এই তো নামিয়ে নেব, এখন ওদেরকে খেতে দেবো। তো এই তো গরম গরম স্যুপ রেডি হয়ে গেছে, এখন ওদেরকে নাস্তা দিয়ে দেবো খেতে। তো এখানে স্যুপ দিয়েছি, ওরা খাবে। আর এখানে বিস্কিট আছে, এটা হলো এলাচি বিস্কিটটা, আমার খেতে দারুণ লাগে চা দিয়ে। মানে এলাচের ফ্লেভারটা আসে না, খুব সুন্দর লাগে খেতে। তো চা দিয়ে এখন খাবো, খেয়ে তারপর আয়নকে পড়তে বসাবো। তো প্রতিদিনের মতো নাস্তা খেতে খেতে বিদায় নেব। আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।